হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এলাম 28শে নভেম্বর ব্রাইডকে নিয়ে। চলো শুনি কি বলছো। তো আমার আজকে 28 নভেম্বর আর আজকের আমার একটাই ব্রাইড রয়েছে। আজকে আমার ব্রাইড হচ্ছে সৌমিতা দাস। তো আমি চলে এসেছি চন্দননগরে সৌমিতাকে সাজাতে। তো সৌমিতার থেকে একটু জানবো যে ও কিরকম কি লুক আমার থেকে চাইছে। আমার বেসিক্যালি একদম সিম্পল সোবার সফিস্টিকেটেড লুক, একদম যাতে স্কিন টোনটা মেনটেন থাকে অ্যান্ড যাতে একটা গ্লোই ভাব থাকে, দ্যাটস ইট। একদম সিম্পল লুক। ওকে, আই মেকআপ থেকে সমস্তটাই সিম্পল চাই, একদম সিম্পল। হেয়ার স্টাইল তো দেখালে, হেয়ার স্টাইল তো আমি দেখিয়েছি হালকা অ্যাডভান্স লেয়ারের মধ্যে, বাকিটা একদম একদম ওকে। তো চলো দেখা যাক কতটা দিতে পারি তোমাকে তোমার পছন্দ মতো লুক। একটু আইটা ডাউন করে দাও। তো ব্রাইডের ইচ্ছা শুনে নিয়ে এখানে আমি ব্রাইডের মেকআপ করা স্টার্ট করে দিলাম। দেখো, তোমাদের সাথে কিছু কিছু প্রোডাক্ট শেয়ার করেছি, আশা করি তোমরা প্রোডাক্টগুলো চিনতে পারবে। দেন এখানে ব্রাইডের সেদিন একটা সোপারেল প্লাস প্যাকের মেকওভার ছিল, সেটা করে নিলাম আমি বেসটা। দেন এখানে আমি আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। ব্রাইড চেয়েছিল ভীষণ সাটেল একটা আই মেকআপ, অ্যান্ড ব্রাইডের বাড়ির সবাইও আমাকে বলেছিল যাতে খুব সিম্পল একটা লুক হয়। তো আমি সেটাই চেষ্টা করেছিলাম। আর সেদিন যেহেতু আমার একটাই ব্রাইড ছিল, তো আমি নিশ্চিন্তে ধীরে সুস্থে কাজ করছিলাম, যেটা হয় একটা ব্রাইড থাকলে। তো এখানে দেখো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের আই মেকআপটা দেখিয়েছি। তো আমার তো গ্লিটার নয়, সরি, সিমার লাগানোর আগেই ভীষণ ভালো লাগছিল। অ্যান্ড দেন শুধুই সিমার অ্যাপ্লাই করেছিলাম, কোনো রকম গ্লিটার অ্যাপ্লাই করিনি, যেহেতু ও একদম সিম্পল লুক চেয়েছিল। অ্যান্ড দেন একদম অল্প উইংড রেখে লাইনারটা পরিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু মেকআপটা খুব সিম্পল হবে, তার মধ্যে খুব বেশি বড় উইংস ভালো লাগে না। তো এই ছিল ওর সেদিনকার আই মেকআপ। আর দেখো, ও যেহেতু একটু বেসটা ডিউই চেয়েছিল, তো লাস্ট অবধি তোমরা দেখে জানিও বেসটা কতটা ডিউই হলো। আমি তো চেষ্টা করেছি ডিউই করার। দেন দেখো, আমি ওকে একটা ভীষণ ছোট টিপ পরিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা ব্রাইডদের বড় টিপই পরাই, কিন্তু আমার মনে হয়েছিল ওর ফেসে ছোট টিপ খুব ভালো স্যুট করবে। অ্যান্ড দেন করে নিলাম কলকা। তো কলকাটা একটু ডিফারেন্ট টাইপের করেছিলাম, তোমরা কলকাটা দেখে জানিও যে তোমাদের কলকাটা কেমন লাগলো। দেন আবার আমাদের রুম চেঞ্জ করতে হয়েছিল, কারণ আমরা যে ঘরে মেকআপ করলাম সেই ঘরে মিরর ছিল না ঠিকঠাক। তো রুম চেঞ্জ করে ওর হেয়ারটা করে নিয়ে আবার চলে এলাম ঘরে। এটা ছিল ওর ফুল লুক জুয়েলারি পরানোর আগে। ফটোগ্রাফার দাদারা জুয়েলারি পরানোর শট নেবে বলে আমি জুয়েলারিগুলো পরাইনি। দেন ফটোগ্রাফার দাদারা এলে আমি এক এক করে জুয়েলারি, টোপর আর মাথার ওড়নাটা পরিয়ে দিলাম। এই ছিল সেদিনকার ব্রাইডের লুক। ব্রাইড তো লাস্টে রিভিউ দেবেই যে ব্রাইডের কেমন লাগলো। তোমরা জানিও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর হঠাৎ করে ব্রাইডের দুজন বান্ধবীও বললো তারা আমার কাছে পার্টি মেকআপ করবে। তো এখানে ব্রাইডকে কমপ্লিট করে, ব্রাইডের শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাইডের থেকে রিভিউ নিয়ে নিলাম আমি, যে ব্রাইডের কেমন লেগেছে। আর ব্রাইডের থেকে একটা ছোট্ট ক্লিপ ভিডিও নিয়ে নিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি ওর ফুল লুকটা, যে ওর স্কিন টোনের সাথে কতটা ম্যাচ করে কতটা ডিউই মেকআপটা করেছে। চলো রিভিউটা বলেছিল যে ও কেমন লুক চায়। তো আমার লুক করা কমপ্লিট পুরোপুরি। তো একটু জানবো যে সৌমিতার কেমন লাগলো আমার কাছে সেজে। খুব সুন্দর, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। সফিস্টিকেটেড অ্যান্ড একটা হালকার উপর দিয়ে সিম্পল একদম, বাট গ্লোয়িং, একদম সেম জিনিসটা পেয়েছি। তো থ্যাংক ইউ মমতা দাস অ্যান্ড হার টিম। অ্যান্ড আমার এই দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্যে, আরও স্পেশাল লুকটাকে আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো 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 মাচ। আচ্ছা, আর মেকআপ স্কিন টোনের সাথে পুরো ম্যাচ আছে? একদম একদম, আমি যেরকম চেয়েছিলাম টোনের সাথে, যাতে একদম খুব বেশি না হাইলাইটেড হয়ে যায় বা টোনটা যাতে আপগ্রেড না হয়, আমি একদম মিনিমাল টোনেই পেয়েছি আমার। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো ব্রাইডের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট স্টার্ট করে দিলাম বাকি পার্টি মেকআপ দুটো। ওরা দুজন চেয়েছিল ভীষণ সিম্পল সফট সমস্ত কিছু, আই মেকআপ, ফেস মেকআপ সবটা। তো ওদের ইচ্ছা মতো আমি লুকগুলো করে দিলাম। তো তোমরা জানিও কার লুকটা কেমন লাগলো। এই দিদি তো ভীষণই ভয় ছিল, কখনো মেকআপ করে না, তো মেকআপ করে কি বললো সেটা শোনো। তো দেন হেয়ার স্টাইলও করে দিলাম একজনের কমপ্লিট, অন্যজনের মেশি বান হবে। আইটা ডাউন। ওকে, একটু বলো কেমন লাগলো। খুব ভালো
ভালো লাগলো, আমি তো সাজিই না। হ্যাঁ। সেখানে এত সুন্দর লাগছে আমি সত্যি ভাবতে পারিনি, সত্যি মন থেকে ভালো লাগছে। ওকে, চলো সুন্দর সুন্দর সেলফি তুলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। অ্যান্ড দেন পরের জনের ইচ্ছা মতো তাকে একটা সুন্দর মেশি বান করে তার লুকটাও করে দিলাম কমপ্লিট। চলো এবার এই দিদির থেকেও রিভিউটা নিয়ে নেওয়া যাক যে যেমন চেয়েছিল তেমন পেলো কিনা। ওকে, তো দিদির সাজ কমপ্লিট, একটু জানবো কেমন লাগলো। আমি মমতার কাছে পার্টি মেকআপ করলাম, আমার ভীষণ ভালো লেগেছে আমার লুকসটা। সবকিছু খুব পছন্দ হয়েছে? সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। আমি যেরকম সিম্পল সোভার চেয়েছি একদম সেরকম সিম্পল সোভার। ওকে, তোমরা চাইলে মমতাকে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ খুব সো ভালো মাচ। তো দেন না খাইয়ে কোনো মতেই ছাড়বে না। আমরা যখন পৌঁছেছিলাম আমাদের ব্যাগটা পর্যন্ত যে দিদিকে সাজিয়েছি সেই দিদির বাবা আমাদের হাত থেকে নিয়ে ঘরে গেল, মানে আমাদের নিয়ে যেতে দিল না। অ্যান্ড দেন না খাইয়ে ছাড়লই না। তো লাস্ট একটা পুচকুকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম। আর দিদির এন্ট্রান্সের যে গেটটা ছিল ভীষণ ইউনিক ছিল, আর দিদি খাইয়েছিল অরুণের আইসক্রিম, তো ভীষণ ভালো লাগলো। তো এইভাবে মুখ ঢেকে বাড়ি এসেছি আমি। চলো টাটা। ভিডিওর কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও।